وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحب إليكم من الله ورسوله. قال أيضا إلى موضع آخر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ মূসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে ফেরেশতাদের মাঝে বসার তৌফিক দান করেছেন।
তবে যে হারে আপনারা বসে আছেন তো মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছিল, খুব মন খারাপ করে বসে আছেন। আর মনে হচ্ছে করোনার সময় জলসা চলছে, 4 কিলোমিটার ফাঁক করে সব বসেছেন আপনারা। কিছু মানুষ তো মনে হচ্ছে কোমরের দোষের কারণে আর নিচেই বসতে পারে না, ওই যে সব বসে আছে জান্নাতের বাগানে বসে আছেন, মনে হচ্ছে পার্টি অফিসে বসে আছে। না বাবা, একটু আগে আগে আসা যাবে না? একটু চলে আসেন না, রহমতের মজলিসে বসবেন, ক্ষমা পাওয়ার মজলিসে বসবেন, আল্লাহ রহমতের বাগানে বসবেন, ফেরেশতাদের মাঝে বসবেন। চলে আসেন, একটু আগে আগে আসেন। এখানে সেখানে যারা অযথা সময় নষ্ট করছেন, যুবক ভাইরা যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, এখানে চলে আস। আমার মুরব্বী বাবাজিরা ভাইরা, একটু আগে আগে চলে আস। মাশাআল্লাহ, অনেকক্ষণ মাসলা মাসাইল নিয়ে খুব সুন্দর আলোচনা হচ্ছিল। মুফতি জাহাঙ্গীর আলম রাজভী খুব ভালো আলোচনা করছিলেন। আর আমাদের মাইকম্যান কোথায় গেল? মাইকম্যানকে বলো কোনো একটা বক্স আমার দিকে করতে, আমাকে সাউন্ড শোনা লাগবে। মাইকম্যান গেল কোথায়? ওকে ডাকো, এইদিকে আসেন, চলে আসেন বাবুরা, চলে আসেন। মাশাআল্লাহ, একটু আগে আগে আসেন। পিছনে যারা বসে আছেন বাবা, আপনাদেরকে বলছি একটু আগে আসেন না। মানে আপনি আমাকে দেখবেন, আমি আপনার চেহারা দেখব। যতদিন আপনার চেহারা নজরে ভাসবে ততদিন মহান মালিকের দরবারে দোয়া করব। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ পাক যেন আপনাকে ইমানের হালতে রাখে। এই পৃথিবীর জমিনে ইমান নিয়ে যাওয়া আজকের সময়ে, বর্তমান সময়ে বড় দুষ্কর, বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে ইমানি হালতে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন। জয় বলি আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার বাবারা, ভাইরা, আমার সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। দেখবেন হিন্দু সমাজের মানুষ যারা, তারা বিশ্বাস করে যে বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। মানে ওদের ধারণা, ওদের বিশ্বাস। কিন্তু ভারতের জমিনে সর্বপ্রথম যিনি 12টা ভাষায় এমএ করেছিলেন, সেই ব্যক্তির নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ব্যক্তির বিদ্যা দিল কে? কিন্তু তাদের ধারণা, তাদের বিশ্বাস যা, কিন্তু তাদের বেদ, রামায়ণ, মহাভারত বলে অন্য। ওরা বিশ্বাস করে আলাদা, বেদ রামায়ণ বলে আর এক কথা। হিন্দুদের ধর্মগ্রন্থে সুন্দর করে বলা আছে, প্রকৃত যারা ধার্মিক হয়, ব্রাহ্মণ হয়, পণ্ডিত হয়, তারা দেখবেন ধর্ম নিয়ে কোনোদিন লাফালাফি করে না। ওই চুনোপুটিগুলো খুব লাফালাফি করে। এই ডানকুনি দিয়েই আমি গিয়েছিলাম, প্রায় মাস 8 হয়ে গেল। খুব জ্যাম রাস্তা ছিল, ডানকুনি থেকে বেরিয়ে বাজার রাস্তায় কোনো একজন রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে আমাকে দাঁড়িয়ে বলেছিল কাটোয়া। হ্যাঁ, আমি বলেছিলাম তুমি চুনোপুটি বলে তুমি বললে। তুমি ধার্মিক হতে, তোমার মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা থাকলে কথা বলতে পারতে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষের, আমার বাবারা, ভাইরা, আমার হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ। ওদের বিশ্বাস আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা, চন্দ্রের মালিক আর একজনা, বৃষ্টি দেয় একজনা, বিদ্যার মালিক একজনা, রুজির মালিক আর একজনা। কিন্তু আমাদের মালিক কয়জনা? এক। আচ্ছা, আমাদের আল্লাহ যদি একটা না হয়ে 3টে 4টে হতো, ভালো হতো তো খারাপ হতো? বাপের 2-3টে ছেলে হলে মারামারি, অশান্তি, ঝামেলা হয় কি হয় না? মনে করেন যে 3টে মালিক, 3জন যদি আল্লাহ হয়,
একজন দায়িত্ব নেবে বৃষ্টির, একজন দায়িত্ব নেবে প্রখর রোদের, একজন দায়িত্ব নেবে রুজি ফসলের। তাই এই সময় কিছু মানুষ বলবে আমাদের ধান কাটা সময়, আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিয়ে আর ঝামেলায় ফেলে দিও না। বৃষ্টির মালিক বলছে এই সময় বৃষ্টি দেবো আর কারো কথা শুনবো না। আচ্ছা, আল্লাহ আল্লাহ মারামারি হবে কি হবে না? মুসলমান বাবারা ভাইরা আমার, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো গা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো গা। আকাশের মালিক যিনি, নীল গগনের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন বিদ্যার মালিক। যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে কখনো গাছের ফুল ফুটতে পারে না, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যার মৃত্যু নামক বস্তু কোনোদিন তারে ছুঁইতে পারে না। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথায় হতে পেল এমন আলো? আরে দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমস্ত প্রশংসার মালিককে। পৃথিবী থেকে আমরা যখন এসেছি কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর এই পৃথিবীর জমিনে মধ্যখানে সময়টুকু কাটাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় যদি কাটাতাম তো এক একজনে আল্লাহর ওলি হয়ে যেতাম। কাটাতে পেরেছি আমরা? পারি নাই। প্রশংসার মালিককে। এই মানব দেখে যদি মহান মালিকের কুদরতি দেখতে চান তো আল্লাহকে দেখতে পাবেন। এই মহান মহান মালিকের কুদরত মানব দেখে বিদ্যমান। আল্লাহ পাক এই দেহর মাঝে 5টা অঙ্গ দিয়েছেন। এই 5টা অঙ্গ পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে। আল্লাহ পাক এই 5টা অঙ্গের সাথে কারো মিল রাখে নাই।
আপনি কথা বলেন, আমি কথা বলি। এই কণ্ঠস্বর, একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন, আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। দুই, আমার আপনার জিহ্বা, এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে আল্লাহ পাক কাউকে দেয় নাই। তিন, আঙ্গুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন, আপনার মতো করে আল্লাহ পাক কাউকে দেয় নাই। চার, চোখের মণি, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, আপনার মতো করে আমার আল্লাহ কাউকে দেয় নাই। পাঁচ, আপনার দেহের চামড়া, আমার আপনার দেহের চামড়া, স্কিন, এই চামড়া ৯৭৬৮ প্রকারের স্কিন আছে। আপনারই ছেলেটা 22 বছরের ছেলে, ওই অ্যাপাচি গাড়ি ডানকনে বাজার দিয়ে নিয়ে গেছে, একদম কলকাতা মুম্বাই রোড স্পিডে চালিয়েছে, 120 120 স্পিডে দিয়ে ঠুকে দিয়ে বাড়ি চলে এসেছে। দিয়ে এসে বলছে, বাপ আমার গালের চামড়া সব উঠে গেছে, আব্বা তোমার চামড়া একটু কেটে দাও, একটু সেটিং করে বিয়েটা করে নিই। বাপ যদি প্রতিদিন সকালবেলায় দেহের চামড়া কেটে কেটে দেয়, কিয়ামতের সকাল হয়ে যাবে, বাবার চামড়া ছেলের দেহে কখনো সেটিং হবে? হবে না। ছেলের চামড়া বাবার মতো নয়, বাবার চামড়া ছেলের মতো নয়, ভাতিজার চামড়া চাচার মতো নয়, মায়ের চামড়া খালার মতো নয়, কন্যার চামড়া মায়ের মতো নয়, কারো চামড়া স্কিন কারো মতো নয়। আমি যদি আপনার মতো না হয়, আপনি যদি আমার মতো না হন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করে আমাদের মতো হয়? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং মা ও বোনেরা, আর যারা ওই দূর দূরান্তে বসে আছেন পাঁচিলের দেওয়ালের ধারে ধারে, তাদেরকে আবারও অনুরোধ করি, তারা অযথা ওখানে না বসে একটু এই রহমতের মজলিসে চলে আসার চেষ্টা করেন। আমার শিক্ষিত মুসলমান, আজ আমাদের ধর্ম সভায় যতদূর পর্যন্ত যাহারাই শুনছেন এবং যতদূর আওয়াজ যাচ্ছে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে, হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার, এ দলের ও দলের তাম দলমতের মানুষ সকলকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা জানাই। আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভায় সবাই আসতে পারে, কোন রকমের বাধা দেওয়া চলবে না। আমরা সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও সম্প্রীতি আমরা চাই। আমরা মুসলমান, বিশ্বের মাটিতে অহরহ প্রমাণ আছে। মসজিদে ঢুকে মুসলমানকে অপদস্থ করেছে জয় শ্রীরাম বলে, মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর আক্রমণ হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে মুসলমানকে অপমান করার উদ্দেশ্যে কত রকম নানা রকম বিদ্রুপ ঠাট্টা করেছে। কিছুদিন আগে ঈদ গেল, আবার সামনে ঈদের পরব আসছে। ভারতের জমিনে 40 কোটি মুসলমান সকালবেলায় সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। আমরা মুসলমানেরা নামাজ পড়তে যাওয়ার সময়, নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কোনো একটা মায়ের লাল বলতে পারবে না যে কোনো একজন মুসলমান আমাকে নারায়ে তাকবীর বলে অপমান অপদস্থ করেছে, না, দেখাতে পারবেন না। কিন্তু অহরহ দেখিয়ে দেবো, মসজিদে ঢুকে মসজিদের সামনে দাঁড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে দেখে কত রকম অপমানজনক কথা বলা হয়েছে।
এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে যায়, আমাদের মুসলমানদের অসুবিধা হয় না, তোমরা তোমাদের নীতি তোমাদের রীতি তোমরা পালন করো, যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু এই দেশের মাটিতে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। এই দেশের মাটিতে কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, সকল ধর্মের ধর্মগ্রন্থ আছে পৃথিবীর জমিনে। প্রতিটা ধর্মগ্রন্থ রয়েছে। কোন ধর্ম নিয়ে কেউ মামলা করে নাই, কোন ধর্মগ্রন্থ নিয়ে কারো অসুবিধা হয় নাই, কোন গির্জা মন্দির নিয়ে কেউ মামলা করে নাই। কিন্তু মামলা হয় ইসলাম নিয়ে, মামলা হয়েছে কোরআন নিয়ে, মামলা হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে নিয়ে, মামলা হয়েছে নবীর চরিত্র নিয়ে, মামলা হয়েছে কোরআনের বিধান নিয়ে। হ্যাঁ আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কারণ তারা জানে কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, মুসলমানদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করে লাভ হবে না, ঈসাইদের বিরোধিতা করে লাভ হবে না, নাসারাদের বিরোধিতা করে লাভ হবে না। একদিন এই কোরআনের বাণী পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্বটা মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আরেকটু জোরে হবে না? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, ওরা যদি মনে মনে ভাবে আর ওরা যদি চক্রান্ত করে যে গোটা বিশ্বের যত কোরআন আছে কোরআনগুলোকে একত্রিত করে আগুনে পুড়িয়ে দাও, ও পৃথিবীর সব কোরআনগুলোকে একত্রিত করে নদীতে ভাসিয়ে দাও, বলেন তো পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? হারিয়ে যাবে। এ বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ নকুল কুমার বিশ্বাস, বিখ্যাত শিল্পী, এই কোরআন নিয়ে একটা গান বলে ভাইরাল হয়েছে। কি বলেছে? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাইবেলের কোন হাফেজ আছে, চার বেদের কোন হাফেজ আছে, কলকি পুরাণের কোন হাফেজ পাওয়া যায়? এ দুনিয়ার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানাই, সকলকে সম্ভ্রম জানাই। হিন্দু বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, বাঙালি বলো, বিহারি বলো, এ দলের বলো, ও দলের বলো, শুনে রেখে দাও বন্ধুরা আমার, আজ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা বাংলার মুসলমান, হিন্দু মুসলমান এক সময় যেমন মিলেমিশে বাস করেছে, মন্দিরে ঘন্টা হয়েছে, মুসলমানদের অসুবিধা হয় নাই, মসজিদে আজান হয়েছে, হিন্দু ভাইদের অসুবিধা হয় নাই। আজ বড় অসুবিধা হয়, কারণ রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের ব্রেন গুলোকে ওয়াশ করে দিয়েছে, হিন্দু মুসলমান দিয়ে রাজনীতি করে নিয়েছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছে।
হ্যাঁ আমার একটা বন্ধু একসাথে স্কুল করলাম, কলেজ করলাম, সে আজকে বামুন হয়ে গেছে, আমি হয়েছি মৌলভী সাহেব। মাঝে মধ্যে ফোনে যোগাযোগ হয়, হঠাৎ করে আমাকে ফোন করে ডাক দিয়ে বলে, বন্ধু কোথায় আছিস রে ভাই? আমি অসুস্থ হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি আছি। ছুটে গিয়ে দেখতে গেলাম, একটু জল পরে দিলাম, মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। ডক্টর কি বললো রে? বলে ডক্টর বলেছে 4 বোতল রক্ত লাগবে, শরীরে রক্ত নাই। আমি জিজ্ঞাসা করলাম, রক্তদান শিবির তো হিন্দুরা করে, রক্তদান শিবির তো মুসলমানরা করে, রক্তদান শিবির রাজনৈতিক নেতারা রাজনৈতিক স্বার্থে তারাও রক্তদান শিবির করে, সকল মানুষেরা রক্তদান শিবির করে, ওই রক্ত হাসপাতালে জড়ো হয়। বলো তুমি তো বামুন ঘরের ছেলে, তোমার গলায় পইতে ঝুলিয়েছো বাবা। বন্ধু বলো দেখে, আজ তোমার দেহের ওই 4 বোতল রক্তটা কার নেবে বলো? হিন্দুর রক্ত নেবে না মুসলমানের রক্ত নেবে? হাত দুটো জড়িয়ে ধরে বলে, বন্ধু এমন কথা আর বলিস নে, আজ যে কোনো রক্ত দিয়ে আমাকে সুস্থ করে দে। আরে হিন্দু মুসলমান করিস না, ওখানে জাতের বিচার কেউ করে না, হাসপাতালে গেলে জাতের বিচার কেউ করে না, ডক্টরটা হিন্দু না মুসলমান এই বিচার কেউ করে না। ওই গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়ান বলো ভারত বলো, গ্যাসের সিলিন্ডার মুসলিম পাড়ায় গেল, ওই গ্যাসের সিলিন্ডারে মুসলিম ঘরে রান্না হলো আমিষ রান্না হলো, নিরামিষ রান্না হলো, মাংস রান্না হলো, মাছ রান্না হলো, সব রকম রান্না হলো। গ্যাস শেষ হয়ে গেল, কোম্পানির বাড়িতে গ্যাস চলে গেল। বলেন তো দেখি, গ্যাসের সিলিন্ডার কি কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? দেয় না। আবার গ্যাস পড়ে হয়ে গেল, গ্যাস সিল করে দেওয়া হলো। আজ ওই গ্যাসের সিলিন্ডারটা মুসলিম পাড়ায় নয়, ব্রাহ্মণ পাড়ায় চলে গেল। বামুন ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডারে রান্না করে, কোনোদিন গঙ্গা জল দিয়ে ধৌত করে না। ওখানে ছুঁই অসুবিধা নাই, ওখানে কোনো রকমের অসুবিধা নাই, শুধু হিন্দু মুসলমান ছুঁই হয়। কিছুদিন আগে চায়ের দোকানে ওই ডানকুনি টোলটা পার করে বিখ্যাত ভাইরাল চায়ের দোকান, খুব ভিড় হয়। আমার মাথায় একটা সবুজ রঙের কাপড় জড়ানো ছিল। টোলটা পার করে একজন হিন্দু ঘরের ছেলে কপালে তিলক কেটেছে, ও গাড়ি থেকে নেমে চা খাচ্ছে, আমরাও চা খাবো বলে দাঁড়িয়ে অপেক্ষা করি। হঠাৎ করে বলে, মুসলমানদের রংটা হলো সবুজ রং আর হিন্দুদের রং হলো লাল রং। সামনে গিয়ে বললাম, বন্ধু তোমার নাম কি? বলে আমার নাম হলো সুকুমার। আর দেখে তো মনে হচ্ছে তুমি হিন্দু ঘরের ছেলে, তুমি সনাতন ধর্মের অনুসারী, তোমার রংটা লাল যদি হিন্দুদের রং হয়, সবুজ রংটা যদি মুসলমানদের রং হয়, বলো গরমের সময় 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি তরমুজ যাচ্ছে, ওই তরমুজটাকে হিন্দু বলবে না মুসলমান বলবে বলো? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ, কি বলবো ওকে? তখন বলছে আমরা আসছি, পরে দেখা হবে। আরে বল কি বলবি? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রুমাল আছে? রুমাল থাকলে দেন তো একটা আমাকে। রুমাল কারোর কাছে আছে? নিয়ে এসো। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72। হ্যাঁ তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বসো। আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা, ভাইরা আমার, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আমানত হলো কোরআন। এই কোরআন কেউ হারাতে পারবে না। এই কোরআনকে নিয়ে বহু জোড়া চক্রান্ত করেছিল। এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল।
পারবে না, পারবে না। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি মহান মালিকের মহা আমানত হলো আল কোরআন। ছেলে যেমন বাবার কাছে আমানত, কন্যা যেমন পিতার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমার আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় আমানত হলো আল কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার আমানতটা আসমানকে দিতে চেয়েছি, আসমান তুমি নেবে নাকি বলো? জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন তুমি নেবে। আমার আমানতের দায়িত্ব তোমার কাছে দিতে চাই, জমিন আমি তোমার কাছে দিতে চাই, পাহাড় পর্বত আমি তোমার কাছে দিতে চাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় পর্বত বলেছিল তোমার আমানতের ভারসাম্য ওজন আমরা বজায় রাখতে পারবো না। একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 1, আয়াত নম্বর 2, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমার মহান আল্লাহ পাকের হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশা বলেছিল, আল্লাহ পাক তোমার এই আমানতটা আসমান যখন নিল না, জমিন যখন নিতে পারল না, পাহাড় পর্বত যখন নিতে পারল না, তোমার আমানতটা আমাকে দাও, আমি কোনো দিন ফেলব না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাকের মহান আমানতের দায়িত্বটা হাবিবের উপর দান করে দিলেন। আল্লাহ পাক এই কোরআনে কি দিলেন? এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 39টা বিষয় নিয়ে বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ পাক কোরআনে 30টা পারা দিলেন, এই কোরআনে 540টা রুকু দিলেন, এই কোরআনে 114টা সূরা দিলেন, এই কোরআনে কম বেশি 6466টা আয়াত দিলেন, এই কোরআনে 86430টা বাক্য দিলেন, এই কোরআনে 3,23,671টা অক্ষর দিলেন, এই কোরআনে আমার আল্লাহ পাক 25টা নবীর নামে গুণগান করলেন। আহারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে যে নবীর গুণগানটা বেশি করেছেন, মূসা নবী কালিমুল্লাহ না না, ঈসা নবী রুহুল্লাহ না না, দাউদ নবী খলিফাতুল্লাহ না না, সবচেয়ে যাহার গুণগান বেশি করা হয়েছে তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক শুরুতে জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। আমি আল্লাহ পাকের আমানত, এই কালামে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর জমিনে যাহারাই এই কোরআনের ভুলবার করতে গিয়েছিল, এই কোরআনকে নিয়ে যারা অপদস্থ, কোরআন মিটিয়ে দিতে চেয়েছিল, একদিন তারাই ফিরে এসে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজিরা, ভাইরা আমার, ওই মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া বলে একটা থানা আছে। বেশি দিনকার কথা নয়, বছর খানিক হলো, এই রমজান গেল, আগের রমজান। ওই মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে ব্রাহ্মণগড়ের ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। হঠাৎ একদিন আমাকে ফোন দিল, বলে হুজুর আপনার বক্তব্যগুলো শুনি, ভালো কথা, বলে আপনার সাথে দেখা করতে চাই। আমি বললাম আমার ঘরে আসো, অসুবিধা নাই। ওই ব্রাহ্মণগড়ের ছেলেটা আমার
আমার ঘরে হাজির হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করছে, বলেন তো আপনি তো বেদ পুরাণ নিয়ে কথা বলেন, নবী মুহাম্মদের কথা আমাদের 4 বেদে কত জায়গায় বলা আছে। আমি বললাম, শোনো বাবা, ছেলেটা গলায় পইতে আছে, বামুন ঘরের ছেলে, 26 বছর বয়স, ছেলেটা ডবল এম কমপ্লিট ওয়ালা ছেলে, শিক্ষিত ছেলে। আমাকে প্রশ্ন করে, নবী মুহাম্মদের কথা কতবার 4 বেদে বলা আছে? আমি বললাম, শোনো, 71 বার আমার রাসূলুল্লাহর নামে গুণগান করা হয়েছে। তবে আমার নবীর নাম বেদে মুহাম্মদ বলে কোনো জায়গায় বলা হয় নাই। কোন জায়গায় বলা হয়েছে কি রে, আবার কোন জায়গায় বলা হয়েছে নারাশংসা, ও নমো ইন্দ্র জোনা উপস্রোত নাম নারাশংসা ভবিষ্যত জরদস্য চোদিতা জ্যোতিষস্য ভবান্ননাথে মনস্য কি রে। পৃথিবীর জমিনে জগৎগুরু কল্যাণকর্তা হয়ে আসবেন একজনা, তার নাম হবে নারাশংসা। যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে নবীজির বংশ পরিচয়। কল্কি পুরাণে বলা আছে 2 নম্বর অধ্যায়ের 25 আর 11 নম্বর শ্লোকে সুন্দর করে বলা আছে, দাদা সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতর উরুষ্ট মনস্য সম্বালে বিষ্ণু যশাস গিরিগে প্রাদুর্ভাবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমাদত্ত বৈষ্ণব। কল্কি পুরাণে বলা আছে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, অন্তিম মহামানব। অন্তিম মহামানব জগৎগুরু হয়ে আসবেন। তিনি যখন পৃথিবীর জমিনে পা রাখবেন, সময়টা হবে মাধব মাসের দ্বাদশ তিথিতে, আর সাম্বালা শহরে তিনি আসবেন। আমার আপনার নবী, দয়ার নবী এসেছেন কোন মাসে, কত তারিখে? রবিউল আউয়াল মাসের দ্বাদশ তারিখে, মানে 12 তারিখে, সোমবারের দিন ছিল। শুভ সাদিকে শহরটা ছিল সাম্বালা শহর, আরবিতে বলা হয় দারুল আমান, শান্তিময় শহর, মরুভূমির বালুর চর। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার গোত্র হবে উচ্চ গোত্র। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুকুল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র কাশ্যপ হয়। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র হলো হাসিম গোত্র। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, তার আরবি করলে হবে আমিনা। নবীর বংশ পরিচয় দেখেন, নবীর যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? মুসলমান বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো নবী মুহাম্মাদের কথা কেমন করে লেখা আছে? আমি বললাম, শোনো বাবা, যারা ব্রাহ্মণ পণ্ডিত হয়, বেদ রামায়ণ যারা রিসার্চ করে, তারা সব সময় সম্প্রীতি বজায় রাখে, সম্প্রীতি বজায় রাখে। কোন সময় হিংসা তারা ছড়াবে না। কোন মুসলমান প্রকৃত ধার্মিক যদি হয়, সে হিন্দু ভাইকে অপদস্থ করতে পারে না। আল্লাহ রাসূল আমার বলেন, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, তোমার
প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, তোমার প্রতিবেশী যদি নাসারা হয়, সে যদি কষ্ট পায় তার পাশে গিয়ে দাঁড়াও। খেতে যদি না পায় তাকে খাবার দাও। পোশাক যদি না পায় তাকে তুমি পোশাক দাও। তোমার জাত ভাই বলে তুমি দেবে, আর হিন্দু বলে তুমি তাকে দেখবে না, এটা হতে পারে না। কোরআন বলেছে, কোরআন শরীফ আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দিরা, তোমার বাড়ি আব্দুল্লাহর বাড়ি, এই বাড়ি আব্দুর রহমানের বাড়ি, এই বাড়ি হলো আব্দুর রহিমের বাড়ি, পাশের বাড়ি হলো রামের, পাশের বাড়ি হলো সুকুমারের। হা হা, তোমাদের প্রতিবেশী ভাইরা বসবাস করে। কোনোদিন কখনো জানো তাদের দেব দেবী নিয়ে ব্যঙ্গ তোমরা করবে না, ঠাট্টা তোমরা করবে না, কোনো ধর্ম নিয়ে আঘাত দিয়ে কথা তোমরা বলবে না। তোমরা যদি কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করে দাও, জ্ঞানহীনতার কারণে তারাও তোমার ধর্মকে গালমন্দ করে দেবে। অপরাধ তার হবে না, অপরাধটা তোমারই হবে। কুরআন পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক এই কথা পবিত্র কোরআনে জানিয়েছেন। আমার আপনার দয়ার নবীর দিকে একটু তাকান। মদিনার মাটিতে কিছু ব্যবসায়ী ব্যবসা করতে এসেছে, তারা সব অমুসলিম ছিল, মুসলমান নয়। সন্ধ্যা হয়ে গেছে, নবী বলছেন এই সন্ধ্যার মৌসুমে কোথায় যাবে? রাতটা মদিনায় কাটিয়ে তোমরা সকালবেলায় ফিরে যাবে। চোর ডাকাত রয়েছে, তোমরা যেও না এইভাবে। সাহাবেদেরকে বললেন তোমরা এক কাজ করো, একজন ব্যক্তিকে ঘরে নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, রাত্রে একটু আশ্রয় দাও। সবাই নিজ নিজ একজন করে মেহমান নিয়েছে। একটা মেহমানকে কেউ নেয় না। নবী বলছেন একে নাও না কেন? বলে এই মানুষটা এত খায় ও হাঁড়ি খালি করে দেয়, আমরা জানি। পরের পেলে ছাড়ে না। কিছু মানুষের স্বভাব দেখবেন এইরকম আছে, পরের পেলে খুব চালায়, কিন্তু নিজের হলে হাত থেকে পানি গড়াই না। চিপস মাল আছে না? নাই, এইরকম আছে মুসলমান। নবী বলছেন শোনো, তোমরা ওদেরকে নাও, আর এই মোটা মানুষ যে বেশি খায় একে আমি নেব। আল্লাহর নবী নিয়ে গেলেন, ঘরে জায়গা দিলেন, নবী আমার পেট ভরে খাবার খেতে দিলেন, রসুল আমার শোয়ার জায়গা করে দিলেন। রাত হয়ে গেল, নবী তাহাজ্জুদ নামাজের জন্য মসজিদে চলে গেলেন। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর ইশরাকের নামাজ পড়ে নবী যখন ওই মেহমানের খোঁজ নিতে এলেন, মেহমান ঘরে নাই, বিছানায় পায়খানা, দেওয়ালে পায়খানা, চতুর্দিকে পায়খানা ছিটিয়ে সব চলে গেছে, তলোয়ারটা ফেলে চলে গেছে। নবী আমার কি করলেন? ওই বিছানা, নোংরা আবর্জনা, অপবিত্র নাপাক পায়খানা, কুয়া থেকে পানি উঠাই নবী নিজ হাতে করে পরিষ্কার করেন। ওমরে ফারুক ছুটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছে। এই হাত দিয়ে আপনি নুরানি কালো কাদাকার চেহারায় হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়ে গেছে। কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন, এই কুষ্ঠব্যাধি শিফা পেয়ে গেছে। এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, আকাশের চাঁদ দু টুকরো হয়ে গেছে। এই পবিত্র হাত দিয়ে আপনি নাপাক পায়খানা পরিষ্কার করবেন। না ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমি পরিষ্কার করি। নবী বলছেন কাজটা আমার, আমাকে করতে দাও। ওমর, হে ওমরে ফারুক, তুমি একটু ওই মেহমানটাকে ধরে নিয়ে আসো। ওমরে ফারুক ছুটে গেলেন। ওমর গরম মানুষ, নরম মানুষ ছিলেন, বড্ড গরম মানুষ। ওমরকে দেখে আরো পালায়। ওমরে ফারুক ছুটে গিয়ে সামনে গিয়ে মেহমানকে ধরে নিয়ে এলেন। মেহমান থরথর করে কাঁপছে, মানুষটা কি হয়? ওমর পাশে দাঁড়িয়ে আছে নবীর সামনে। আল্লাহ রসুল আমার কি করলেন?
না পাক পবিত্র পায়খানা পরিষ্কার করে হাত দুটো ধুয়ে তলোয়ারটা নিয়ে ওই মেহমানের হাত দুটো ধরে বললেন, আপনি আমার ঘরে মেহমান ছিলেন, আপনাকে খাইয়েছিলাম, শোয়ার জায়গা দিয়েছিলাম, তবে সময় মতো আপনার খোঁজ খবরটা নিতে পারি নাই। এর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তলোয়ারটা মেহমানের হাতে দিয়ে বললেন, বাবা এক মাপ চেয়ে নিলাম, তলোয়ারটা ফিরিয়ে দিলাম, এবার আপনি দেশে ফিরে যান। ওই মানুষটা এক কদম যায়, দুই কদম যায়, ওই মানুষটা বারবার নবীর চেহারার দিকে তাকায়। এমন মানুষ পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছে, এটা তো সাধারণ কোনো মানুষ নয়। ছুটে এসে নবীর দুই কদম বুকে জড়িয়ে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে যায়। ওই বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো বেদে কেমন করে নবী মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো বাবা, বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়ানং কোশ শুদ্ধনাম অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমাশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, তিনি নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, তিনি পৃথিবীর জমিনে লজ্জাশীল হবেন, সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল, তিনি হবেন পৃথিবীর জমিনে এক নম্বরের সত্যবাদী, কখনো কোনোদিন তিনি একটাও মিথ্যা বলবেন না, তিনি কখনো আমানতের খিয়ানত করবেন না, তিনি পৃথিবীর জমিনে জীবনে মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জা? একজন কুমারী কন্যার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা ছিলেন আমার রাসূলুল্লাহ। সেই লজ্জা শরম এখন আর আছে? আমরা তো নবীর উম্মত বলে দাবি করি, ছেলে মেয়েদের লজ্জা শরম আছে? আপনার ডানকুনি বাজারে শুধু 1 ঘন্টা দাঁড়িয়ে তাকিয়ে দেখবেন, মেয়েরা ছোট ছোট প্যান্ট পরছে, ছোট ছোট কাপড় পরছে, দেখ আমাকে একবার দেখ। আপনি দেখতে চাইছেন না, উপায় নাই, চোখ ফেলবেন কোন দিকে? ঈমান বাঁচিয়ে রাখা মুশকিল। কিছু কিছু মানুষ বলছে জামানা খুব খারাপ গো, কি করব, জামানা খুব খারাপ। কি বলছেন বলেন? জামানা খারাপ? আল্লাহ রাসূল বলছেন জামানা গাল দিও না। দেখেন আগেকার সময় ছিল, আগেকার সময়ে শ্বশুর শাশুড়ির ভয়ে বৌমা কোনোদিন ঘর থেকে পা বাড়াতে পারত, আর এখন কি হয়েছে? বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি ঘর থেকে আর পা বাড়াতে পারে না। আগেকার সময়ে এই ছোট ছোট বাচ্চাগুলো, আমরা যখন ছোট ছিলাম হুজুরদের দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম, আর এখন তোমার ছেলে তোমার নাতি পোতাগুলো হুজুর দেখলে পরে সিটি বাজায়, আর আদব কায়দা করে, বড়দেরকে আর শ্রদ্ধা করে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ
ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফেক ফেক। কাছে গিয়ে দেখি ভাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মেসে জড়ি না। মানে দূর থেকে আপনি দেখবেন মনে হবে পুরুষ, মনে হবে পুরুষ, মনে হয় পুরুষ, মনে হয় দাদা। কাছে গিয়ে দেখছেন না দাদা নাই, মাল কাদা, এ তো মাল গোলমাল। কি বলছেন বলেন? আর আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। এখানে যদি বিয়ে শাদী যখন হয়, ওই বিবাহ হওয়ার আগে গায়ে হলুদ হয়। আচ্ছা বলেন তো সত্যি করে, এই গায়ে হলুদটা ছেলের গায়ে কে মাখায়? বলুন, ছেলেরা মাখায় না ভাবিরা মাখায়? কত বড় হারাম কাজ দেখেন, কত বড় হারাম কাজ দেখেন। ঘরের একজন মহিলাকে সবচেয়ে বেশি সাবধান হতে হয়, সবচেয়ে বেশি পর্দা করতে হয় দেওরকে। ও দেওর এমন একটা জিনিস, সাংঘাতিক মাল, যখন তখন জাহান্নামের রাস্তা দেখাবে। আর আজকে দেখছি গায়ে হলুদে ভাবি হলুদ মাখায়, ভাবি কোথায় কোথায় হাত দেয়, আরে কোথায় কোথায় হাত দেয়। মানে হারাম কাজ, এটা মুসলমানের জানাই নাই। আবার আপনি দেখেন কাল গায়ে হলুদ, আজকে বিয়ে, আর শ্বশুরের দেওয়া একটা শুয়োরের পায়খানা গলায় ঝুলিয়েছে, 4টে আঙ্গুলে 4টে নিয়েছে, দিয়ে মৌলভী সাহেবকে বিয়ে পড়াচ্ছে। বলো কলমা পড়ো। মৌলভী সাহেব হুজুর একবারও বলে না যে শ্বশুরের দেওয়া হারাম জিনিস গলায় ঝুলিয়ে, এই সোনার আংটি সোনার গলায় মালা পরে এইরকম যে বিবাহ হয় না। হ্যাঁ, এখানকার মানুষ তো ভালো, বিয়েতে টাকা পয়সা নেয় না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না হলে এগুলো বিক্রি হবে না। হিন্দু বলো আর মুসলমান বলো, কি নীতি শুরু করেছে? বাপগুলো নিজের ছেলেগুলোকে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়, আর 2-4 মাস পরে যখন ছেলেটা বউয়ের গোলামি করে, শ্বশুর শাশুড়ির কথা মতো চলে, তখন এই ছেলের বাপ তখন তাবিজ নেওয়ার জন্য ছুটে বেড়ায়। আমার ছেলেটাকে আমার বিয়াই বয়স করে নিয়েছে গো, আমার কথা শুনবে কি করে? তোমার ছেলে আর আছে, তুমি তো বিক্রি করে দিয়েছো। শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। এই যে ভাই, এই যে তোমার বিয়ে হয়ে গেছে তো, 2 মিনিট বসো, তারপর যাবে। হ্যাঁ, 2 মিনিট বসো, এইটা শোনো, তারপর তুমি যাবে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। ডানকনি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। কি বিক্রি হয় বলো? হ্যাঁ, আরে ডানকনি বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ।
শোনো হিন্দু আর মুসলমান যে কেউ হও না কেন, সবাইকে বলে দিয়ে যায় পূজা অর্চনা করো ভাই, তোমরা তোমাদের কাজ করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান খায়রাত অনেক করো। মানুষের সাথে জড়িত পাপে যারা লিপ্ত হয় পৃথিবীর জমিনে মাপ আল্লাহ তাদেরকে কোনোদিন করবে না। আপনি ওই বাজার থেকে টোটো গাড়িতে চলে এসেছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন ভাই ভাড়া কত, বলে 50 টাকা। আপনার শরীরে ক্ষমতা, এক থাপ্পড় দিয়ে বলেছেন শালা সবাই 10 টাকা করে লাই, তুই নিবি 50 টাকা, বলে আপনি একা এলেন তাই চাইলাম। এই মানুষটা হিন্দু ঘরের ছেলে, মানুষটার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল, আমাকে অপমান করলো, কষ্ট দিয়ে থাপ্পড় দিল। ছেলেটা বাড়ি চলে গেল, পরের বছরে টাকা নিয়ে হজ করতে চলে গেলে, একবার নয় 4 বার তুমি হজ করো না কেন, কাবা ঘরের দেওয়াল ধরে ঝরঝর করে কাঁদো না কেন, আল্লাহ পাকের দয়া হলে সব গুনাহ মাফ করে দেবে। ওই যে হিন্দু ভাইকে তুমি টোটোওয়ালাকে আঘাত করেছিলে, ওই হজ করলেও মাপ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ নাই। মাপ যদি নিতে হয় ওই ব্যক্তির হাত ধরে মাপ চাওয়া লাগবে। যে মানুষগুলো বিয়ের কাছে গলায় বাঁশ দিয়ে দাবি করে সোনা নিয়েছে, টাকা নিয়েছে, খাট আলমারি নিয়েছে, বাড়ি নিয়েছে, গাড়ি নিয়েছে, জমি জায়গা বিয়ের কাছ থেকে দাবি করে লিখে নিয়েছে, না দিলে মেয়ে তোর সুখী হবে না, এই রকম ভাবনা চিন্তা করে দাবি করে টাকা পয়সা সোনা দানা নিয়েছে যারা, ওই দাবি করে লেনেওয়ালা যারা, যত বড়ই ধার্মিক হও না কেন আল্লাহর দরবারে ওই গুনাহ থেকে মাপ পাবে না। মরার আগে বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে। বিয়ে যদি তোমাকে মাপ করে তবেই তোমার আল্লাহ মাপ করবে, নচেত মাপ চাওয়ার রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এখানে যারা বিয়ে করে ফেলেছেন, এই অন্যায় যারা করেছেন, ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন, মাপ নাই, মাপ নাই। আর আগামীতে যাদের ছেলে মেয়ের বিয়ে দেবেন, নাতি পোতাদের যাদের বিয়ে দেবেন, এখানে গার্জেন হয়ে আছেন যারা, মহান মালিকের দরবারে বলেন, মালিক নামাজ যদি না পড়া হয়, রোজা যদি ঠিক মতো না রাখতে পারি, তোমার দরবারে তওবা করে ইস্তেগফার করে কান্নাকাটি করে মালিকের দয়া হলে মালিক মাফ করে দেবে। কিন্তু যে গুনাহ আল্লাহ তোমার কাছে মাফ পাওয়া যায় না, ওই মানুষের সাথে জড়িত পাপ আগামীতে হব না। এখানে একজন বাপের বাপ, বেটার বাপ কি বলতে পারবেন যে আগামীতে নাতি পোতাকে ছেলের বিয়ে দেবো, 1 পয়সা হারামের টাকা লবো না? হাত তুলে দেখান দেখি। আপনি 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর কেউ আছে নাকি? সব বাঁচা নাকি? সব ছেলে পিলে কারি হয়নি? আর সর্বনাশ। আল্লাহু আকবার। হ্যাঁ, ওই পিছন দিকে একজন হাত তুলছে নামাচ্ছে, হাত তুলছে নামাচ্ছে, মানে কি করবে ভেবে পাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে মাফ করেন, যারা বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার সব ওয়াজ কিন্তু ভুলে যাবেন না। মামুন ঘরের ছেলেকে শোনাচ্ছিলাম, জিজ্ঞাসা করেছে, তাকে বলেছি নবী আমার সবচেয়ে বড় লজ্জাশীল ছিলেন। তাহলে 1 নম্বর হলো আমাদেরকে লজ্জাশীল হওয়া লাগবে। 2 নম্বর, নবী আমার জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই। নবীর যারা উম্মত হবে তারা মিথ্যা কথা বলবে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্য মিথ্যা যদি ওজন করা হয়, বলেন তো ভারী হবে কোন পাল্লা? মিথ্যা। বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন সময় ওই ঘরের বার দরজায় আওয়াজ দিয়েছে, বাড়িতে আছেন?
কে দেখতো। ছুটে গিয়ে ছেলেটা খবর নিয়ে বলছে, বাবা ওই পাড়ার সুকুমার মণ্ডল এসেছে, বলে ওর কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম রে, তুই এক কাজ কর, তুই বলগা যে আমার বাবা বাড়িতে নাই, 6 দিন হলো কলকাতায় গেছে। বোঝো বাবা, তুমি তো এখনই আমাকে পড়ালে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তা বাবা বলছে, বাবা হচ্ছে বইয়ের পড়া বইয়ে রাখ, আগে আমাকে বাঁচা। আচ্ছা বলুন, 1 টাকা দান করলে কয়টা নাকি পাওয়া যায়? আচ্ছা বলেন তো, কোনো মানুষের বিপদের সময় যদি কেউ 1 টাকা ধার চায়, 20 টাকা ধার চায়, ধার দিলে বেশি নাকি না দান করলে বেশি নাকি? দান করলে 10টা নাকি পাওয়া যায়। কিন্তু কারো বিপদের সময় যদি কেউ তোমার কাছে বিনা সুদে, মানে সুদ মুক্ত ঋণ চায়, কর্জ চায়, ধার চায়, তো 1 টাকা ধারের বিনিময়ে 18টা নাকি পাওয়া যায়। কিন্তু যারা ধার দিয়ে কারবার করেছেন, যারা পায়ের 4 জোড়া জুতো ছিঁড়ে যাবে, ধার সহজে শোধ পাবেন। ধার আপনি 5,000 দিয়েছেন, 6 মাস হয়ে গেল, যে রাস্তা দিয়ে যাবেন সে মাল ঘুরে ঘুরে যাবে, ওই রাস্তা দিয়ে আসবে না। কি বলছেন বলেন? আমি কতবার যে ঠকেছি। এ সোনার টুকরো বন্ধুরা, মিথ্যা নবী আমার বলেন যে কথাই কথাই মিথ্যা কথা বলে, ওই মানুষটার মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ওই মানুষটা মুনাফিকের খাতায় চলে যায়। আর যে ব্যক্তি মুনাফিক হয়ে যায়, ওই ব্যক্তির জন্য হলো জাহান্নাম। বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, কাফেররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। আর জাহান্নামের তল দেশে মুনাফিকদের জায়গা হবে। আচ্ছা বলুন, মুনাফিকরা কোন দেশে পয়দা হয় গো? হিন্দু যদি দেখতে চান, হিন্দুস্তান